আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আচ্ছা, ফার্স্টেই বলি আমার ভয়েসের অবস্থা খুবই বাজে, খুবই বাজে। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এই ব্লগটা না কয়েকদিন আগের। আমার তখন লিটারালি গলাতে কোনো কথাই বেরোচ্ছিল না। এজন্য আমি আর ভয়েস দিতে পারি নাই, এজন্য আপলোড করতে পারি নাই। আজকে আমি কথা বলতে পারতেছি, বাট এখনও একটু মানে আটকে আটকে যাচ্ছে। এখনও ঠান্ডা লাগাটা ভালো হয় নাই। তারপরেও ভয়েস দিতে আসছি। তো এটা যেহেতু কিছুদিন আগের ভিডিও, তো আমার অফ ডে ছিল। আর এখন যেহেতু আমার মিট চলতেছে, সেহেতু আমার বেশিরভাগটাই অফ ডে। তো আমার ভাইয়া এসে বলেছিল যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, আমরা বাইরে যাবো লাঞ্চ করতে। তো আমিও যেহেতু অফ ডে ছিল, সেহেতু অনেক লেটে ঘুম থেকে উঠেছি। অ্যান্ড ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গিয়েছিলাম ফুড স্পটে। আর এটার লোকেশন হলো দিয়াবাড়িতে। এটা না বাহির থেকে দেখে মানে আমি কখনোই ভাবি নাই যে ভেতরে এত সুন্দর। আমি এই রাস্তা দিয়ে অনেকবার গিয়েছি, ইভেন বাহির থেকে অনেকবার দেখেছি, কারণ এই রাস্তা দিয়ে আমি ভার্সিটিতে যাই, আবার অনেকবার হেঁটেছি। তো বাহির থেকে না, সত্যি কথা বলতে আমি বুঝিও নাই যে ভেতরটা এত বড় এত সুন্দর হবে। বাহির থেকে আমার মনে হয়েছে যে অনেক ছোট, হয়তো ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, মানে আহামরি কিছু না। বাট ভেতরে এসে আমি তো পুরো ফিদা হয়ে গেছি। এটা ওপর থেকে আমি ভিডিও করেছি। ওরা এটা ডুপ্লেক্স রেস্টুরেন্ট ছিল। আমি ওপরেও গিয়েছিলাম, ওপরে দেখেছি সেম, মানে সব কিছুই সেম, পানি মাছ বসার সিট সব কিছুই সেম, বাট ওপরের জায়গাটা আমার কাছে একটু বড় লেগেছে। তো এই তো, আর এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো মাছগুলি, এটাই এখানকার মানে আকর্ষণ। এখানে তোমরা চাইলে খাওয়াতেও পারবা। আর কি সুন্দর দেখলা, আমি ডাকলাম আর চলে আসলো, মানে এত কিউট। এখানে বাচ্চারা গেলেও খুব মজা পাবে, ইভেন বড়রাও। আমি তো আবার যেতে চাই। আবার মানে ফিল হচ্ছিল কি আমি একটা পুলের মধ্যে বসে আছি, আর চারদিকে অনেক পানি, অনেক মাছ। আমাদের বেবিও গিয়েছিল, আর সেও অনেক এনজয় করেছে। আচ্ছা, এবার খাবারের কথায় আসি। আমরা একটা সি ফুড চাউমিন আর একটা রাইস প্লেটার অর্ডার করেছিলাম। তো ওরা সি ফুডটা মানে সি ফুড চাউমিন অর্ডার করার মেইন উদ্দেশ্য ছিল আমি অক্টোপাস খাবো, কারণ আমি কখনোই অক্টোপাস খাই নাই। বাট ওনারা অক্টোপাস দিবে বলে দেয় নাই। এটা আমার খুব কষ্ট লাগছে, বাট অনেক মজা ছিল, টেস্ট অনেক মজা ছিল। আর এটা না বেশিরভাগই ছিল ডোরি ফিশ, স্কুইড, পর্ন, এগুলো দিয়ে পুরোটা কভার করেছে। বাট অনেক মজা ছিল। আর এই যে বাহির থেকে এরকম দেখতে, আবার কোয়ান্টিটিও অনেক ভালো ছিল। তো তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি আমাদের একটা চাচির বাসায়। এটা মেনলি আমার ভাবির চাচির বাসা। আর বাসাটা দেখো, আমার এখানে ঢোকা মাত্র আমার ফিল হয়েছে আমি চারুকলায় আসছি। মানে বাড়ির প্রত্যেকটা কর্নারে পেন্টিং, মানে এত সুন্দর, প্রত্যেকটা ওয়াল, প্রত্যেকটা কর্নার, সব জায়গায় পেন্টিং। আর এগুলো দেখে আমি আর মানে ভিডিও না করে থাকতে পারি নাই। আর দেখো, এই পেন্টিংটা চাচি করেছে, গ্লাস পেন্টিং ছিল এটা, এটা অনেক সুন্দর। এরকম আরও অনেক পেন্টিং চাচি করেছে। চাচির বেডরুমেও অনেক কিছু ছিল, বাট আমি ওগুলো আর ক্যাপচার করি নাই। চাচি বলেছিল, বাট আমি করি নাই। তারপরে আমরা পিৎজা খাওয়া শেষ করে একটু ছাদে গিয়েছিলাম, আর ছাদে যে দেখি কলা গাছ, মানে ছাদে কলা গাছ আমি এটা জীবনে দেখি নাই, জীবনেও না। মানে এটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। আমি এই যে বেগুন গাছ, তারপরে লেটুস, মরিচ, অনেক কিছু দেখেছি। আমার নানু বাসার ছাদেও অনেক গাছপালা আছে। ইভেন আমিও অনেক গাছপালা লাগাই আমার ঘরের মধ্যেই, তোমরা অনেক ভিডিওতে দেখবা, বাট কলা গাছ আমি জীবনে দেখি নাই ছাদে। তো তারপর আমরা অ্যালবাম দেখলাম, আর ছাদ থেকে এই যে কবুতর দেখা যাচ্ছিল। এটা এত সুন্দর, মানে ঢাকা শহরে এরকম খুব কম দেখা যায়। তারপরে আমি চলে আসলাম, আর দেখো ঠান্ডা জ্বালায় আমি পুরো মাথার মধ্যে কাপড় টাপড় প্যাচে মানে ঘুরতে বের হয়েছি। তো এই তো, আমার ব্লগ শেষ। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।